শীতকাল চলে যাওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। এর জন্য কিছুই নয়, মিক্সিং জারে 3টে ডিমকে প্রথমে ভেঙে নিয়ে নিতে হবে এবং তার মধ্যে কিছুটা পরিমাণ ধনেপাতা দিতে হবে। 3 টিস্পুন ধনেপাতা দিতে হবে। এর থেকে বেশি দিলে কিন্তু শুধু ধনেপাতার গন্ধ পাওয়া যাবে, ডিমের কোনো টেস্ট পাওয়া যাবে না। এবার একটা মিক্সিং জারে পেস্ট করে নিতে হবে। সেই পেস্টটা একটা পাত্রে তেল দিয়ে ঢেলে দিয়ে ওর মধ্যে কালো জিরে আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিক্স করে নিয়ে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে, জলটা গরম হয়ে গেলে একটা স্ট্যান্ড দিয়ে ওই যে পেস্টটা তৈরি করেছিলাম ওই পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ভাপে ডিমটা সিদ্ধ করে নিতে হবে। এদিকে ভাপে সিদ্ধ হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচোনো আর টমেটো কুচোনো। পেঁয়াজ নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আর টমেটো নিয়েছি একটা। আলু কিছুটা যে যার পরিমাণ মতো নিয়ে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে আলুটাকে আগে ফ্রাই করে নিতে হবে। আলুটা ঢাকনা দিয়ে ফ্রাই করে নেব যাতে আলুটা হাফ বয়েল হয়ে যায়, কারণ আমি এই ডিমটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাতে ডিমের টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়। আলু হালকা ব্রাউনিশ হয়ে গেলে আমি যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। সাথে দিয়ে দেবো রেড চিলি পাউডার ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রেড চিলি পাউডারটা আমি অল্প পরিমাণ দিয়েছি, ছেলে খেতে পছন্দ করে না ঝাল, তার জন্য। আর একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা বাটা। এখানে কিন্তু আমি রসুন ইউজ করব না, রসুন ইউজ করলে টেস্টটা একটু আলাদা হয়ে যায়। মশলাটা কষানোর সময় আমরা একটু সামান্য পরিমাণ জলও অ্যাড করতে পারি এবং বেশ কিছুটা জল দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। আর এদিকে দেখে নেব যে আগে থেকে ডিমটা সেদ্ধ হতে দিয়েছিলাম ওটার কি কন্ডিশন। ঢাকনা খুলে একটা ছুরির সাহায্যে দেখে নেব, যদি ছুরির গায়ে কিছু না লেগে থাকে বুঝে যেতে হবে যে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমটা নামিয়ে রেখে এদিকে যে মশলাটা আর আলু সেদ্ধ হতে দিয়েছিলাম ওটাকে একটু নাড়াচাড়া করে আবার অল্প পরিমাণ উপর থেকে একটু সর্ষের তেল দেব যাতে একটা সুন্দর গন্ধ আসে। আরও কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে বুঝে নিতে হবে আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু খুব বেশি রাখবো না, খুব বেশি রাখলে জিনিসটা খেতে টেস্টি হবে না। জল দিয়ে ঢাকনা দিয়ে এদিকে আলুটা সেদ্ধ হতে দেব এবং অন্যদিকে ভাপে যে ডিমটা আমি সেদ্ধ করেছিলাম ওটাকে একটা খুন্তির সাহায্যে তুলে নেব। এটা তুলতে কিন্তু খুব বেশি প্রবলেম হয় না, এরকম খুন্তির সাহায্যে সাইড করে আস্তে আস্তে ধীরে সুস্থে আমাকে কাজটা করতে হবে। এটা কিন্তু খুব তাড়াহুড়ো করলে ডিমটা ভেঙেও যেতে পারে। এখন একটা প্লেটে নিয়ে ছুরির সাহায্যে চৌকো করে কেটে নেব। চৌকোটা নিজের পছন্দ মতো করবেন, যদিও বেশি বড় বা বেশি ছোট করলে ভালো লাগে না জিনিসটা, মিডিয়াম একটা শেপ দিয়ে দেবেন। এদিকে ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে কিনা এবং গ্রেভিটা কমে এসেছে কিনা। গ্রেভি কমে এলে এবং আলুটা সেদ্ধ হয়ে গেলে পুরো পিস করে কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো এবং যে পাত্রে ডিমটা ভাপিয়েছিলাম ওই পাত্রে ছোট টুকরোগুলো লেগে থাকলেও ওগুলো দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এরকম একটা সুন্দর ডিম, ধনেপাতা আর আলু দিয়ে একটা কারি, যেটা ভাত অথবা রুটির সাথে খেতে খুবই টেস্টি হয়। সত্যি কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয়। শীত চলে যাওয়ার আগে এই কারিটা অবশ্যই বানিয়ে খেও, কারণ অন্য সময় ধনেপাতার এরকম একটা সুন্দর স্মেল থাকে না। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।